আজকে সকালে যিনি মারা গেছেন আর কি, তিনি আমাদের ক্যাম্পাসের আমাদের ইমিডিয়েট সিনিয়র সিফাত ভাই। তো উনি ক্যাম্পাসে যখন ছিলেন উনি যথেষ্ট সরল এবং আন্তরিক ছিলেন এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। তো ওনার আজকে মারা যাওয়ার পরে যে কথাটা বারবার আসছে যে উনি সুইসাইড করেছেন, তো ওনার আচরণ থেকে ওনার সাথে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে পরিচিত, তো ওনার আচরণ থেকে আমাদের কখনোই মনে হয় না যে উনি আসলে সুইসাইড করছে। তো আমরা এটা বিশ্বাস করতেছি না যে উনি সুইসাইড করছে, এবং আমরা চাই যে ওনার ময়নাতদন্তের পরে ওনার ঘটনার রহস্য উদ্ঘাটন করা হোক এবং যারা দোষী আছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বলখালিতে যে ঘটনাটা ঘটছে, উনি হচ্ছে আলী সিফাত ভাই, আমাদের ক্যাম্পাসের আমাদের এক ব্যাচ সিনিয়র উনি। তো ওনার সাথে আমরা যতদিনই ছিলাম ক্যাম্পাসে, দেখা যাচ্ছে যে একদম নম্রভদ্র একজন মানুষ। ওনার ব্যাড রিপোর্ট বলতে কিছুই নাই। আমরা ক্যাম্পাসের কোনো জুনিয়র মানে কেউ কোনো সিনিয়র কখনোই বলতে পারবে না। তো সেই জায়গা থেকে এমন একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, তা আমরা এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করতেছি, এবং আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক এবং যে অপরাধী তাকে খুঁজে বের করে যোগ্য শাস্তি দেওয়া হোক। এটা আমাদের একমাত্র দাবি। যে ওর ঘটনাটা সকালের দিকে ঘটে 11:30 12টার মধ্যে। এরপরে আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাই। তা আমি যদি মানে সামারিতে বলি জিনিসটা, সেটা হচ্ছে ওর লাশটা যখন থানায় নেওয়া হয় প্রাথমিক তদন্তের পর, তখন আমরা অনেক কিছু মানে গড়িমসে দেখছি ওর ময়নাতদন্তের ক্ষেত্রে, যেটা আমাদের আসলে কোনোভাবেই মানে সঠিক মনে হয়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড বলে আমাদের মনে হয়, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরই মনে হয়। আমি সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বলছি, এবং আমি চাই এই ময়নাতদন্তটি সঠিকভাবে রিপোর্টগুলো পেশ করা হোক, এবং পুলিশ এবং প্রশাসন এই হত্যাকাণ্ডটিকে সঠিকভাবে তদন্ত করুক, এবং আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। তো একটা ক্যাম্পাসে থাকা মানে হচ্ছে আমরা ক্যাম্পাসের বিভিন্ন পর্যায়ে ফেস করে আসি। তো এখন উনি এতটা ক্লোজ ভাই ছিলেন, যার কারণে ওনাকে খুব কাছ থেকে দেখে আসছি। আর এতটা নরম মনের একটা মানুষ ছিলেন, যেটা হচ্ছে যার কারণ হচ্ছে এতগুলো স্টুডেন্ট আমরা এখানে আছি আর কি। এখন যদি শর্টলি বলি, আমরা এখন খুবই মর্মাহত। আর হচ্ছে এই সময় আমরা সবাই আসছি এখন ক্যাম্পাস থেকে, আমরা ক্যাম্পাসের বাস করে। আর এই সময় আমরা একটা সুষ্ঠু একটা তদন্ত চাচ্ছি, আর এর চেয়ে বেশি কিছু না। আমরা যতটুকু বুঝতেছি এটা একটা মার্ডার কেস, যেটা আমরা বুঝতেছি বলতে আমরা এটা বিলিভ করি। আর ওনার শরীরের আমরা মানে চিত্রগুলো দেখে আমরা মোটামুটি এতটুকু কনফার্ম যে কিনা এটা কোনো স্বাভাবিকভাবে একটা সুইসাইড কেস না, এটা অবশ্যই একটা মার্ডার কেস। আর এটার জন্যই হচ্ছে আমরা প্রাণপণভাবে চেষ্টা করতেছি যে যারা অবস্থান থেকে সোচ্চার হয়েছি, ইভেন কি কালকে আমাদের আরও অনেকে আসবেন। এখানে প্রায় অলমোস্ট আমাদের 50-60 জনের মতো ভাই আছেন, কালকে আরও অনেকে আসবেন। ইভেন আমাদের যারা উপর অ্যালামনাই ভাইরা আছেন, ওনারা ওই বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন, ময়নাতদন্ত রিপোর্ট যাতে ম্যানিপুলেট না হয়। এই জন্য হচ্ছে আমরা যা করার লাগে, যেমন আপনাদেরকেও ডাকলাম, আপনারাও সাংবাদিক ভাইরা আসছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য, যে কিনা যাতে হচ্ছে ব্যাপারটা সুষ্ঠু পর্যায়ে তদন্ত হয়। আমরা এই বিষয়টা নিয়ে একটু ভয় পাচ্ছি, এটাই।